কাসীরাতিস সারিদ ওয়াল ওয়াজরে, গোশতের টুকরা এবং সারিদ। আরব দেশের সবচেয়ে প্রিয় খাবার ছিল সারিদ। সারিদ বলা হয় গোশতের ঝুলের মধ্যে, গোশতের যে ঝুল তৈরি হয়, গোশতের ঝুলের মধ্যে রুটি টুকরা টুকরা করে এটার মধ্যে ভিজায় রাখা। কিছুক্ষণ পরে রুটিগুলো গোশতের ঝুল টেনে চুপসা চুপসা ভিজা ভিজা হবে। এটা একটা মজাদার খাবার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করতেন এই খাবারটা। আমরা তো জানি যে আল্লাহ রাসূল কদু পছন্দ করতেন, ওটাও হাদিসে আসছে। কিন্তু এই সারিদ যেটাকে বলা হয়, দুইভাবে তৈরি করা হয় সারিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে, কানা আহাব্বাত তুআমি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সবচেয়ে প্রিয় খাবার ছিল আস-সারিদু মিনাত তামার, আস-সারিদু মিনাল খুবজ, ওয়াস-সারিদু মিনাল হাইস। আস-সারিদ মিনাল খুবজ, রুটি ভিজানো গোশতের ঝুলের মধ্যে। আরেকটা পদ্ধতি ছিল খেজুর টুকরা টুকরা করে, পনির টুকরা টুকরা করে, ঘি খেজুর পনির একসঙ্গে মিশ্রণ করে একটা সারিদ তৈরি করা হইতো। এই দুইটা খাবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় ছিল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আনা হইল, ইকরাশ ইবনে যুয়াইব বলেন, উতিনা বিজাফনাতিন কাসীরাতিস সারিদ, এটার মধ্যে গোশত ছিল এবং অনেক সারিদ ছিল, অনেক রুটির টুকরা এটার মধ্যে ভিজানো ছিল, আমাদের কাছে আনা হইল। খাবাতু, ইকরাশ ইবনে যুয়াইব বলেন, আমি খাবাতু মিন ফি নাওয়াহিহা, আমি এই পাত্র, খাবারের পাত্রের চতুর্দিক থেকে আমি টুকায় টুকায় খাইতে লাগলাম। বিভিন্ন দিক থেকে আমি টেনে টেনে আনতেছি আর খাইতেছি। ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইনি ইয়াদাইহি, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিজের সম্মুখ থেকে খাইতেছেন। আমি চারদিক থেকে খাই, আল্লাহ রাসূল কোন জায়গা থেকে খাইতেছেন? নিজের সম্মুখ থেকে উনি খাইতেছেন। ফাআখাযা রাসূল ফাআখাযা বিয়াদিহিল ইউসরা আলা ইয়াদিল ইউমনা, ইকরাশ ইবনে যুয়াইব বলেন, এই খাবারের মাঝখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম হাত দিয়া আমার ডান হাতটা ধরে ফেললেন, আমার ডান হাত ধরে ফেললেন আর বললেন, ইয়া ইকরাশ, ও ইকরাশ, কুল মিন মাওযাইন ওয়াহিদিন, এক জায়গা থেকে খাও, এক জায়গা থেকে খাও। তুমি এই চতুর্দিক থেকে কেন খাইতেছো? ফাইন্নাহু তুআমুন ওয়াহিদুন, এটা তো এক প্রকারের খাবার, এদিক থেকে খাইলেও যেই, ওই দিক থেকে খাইলেও সেই একই কথা। সুতরাং তুমি তোমার এক দিক থেকে খাও, তোমার সম্মুখ থেকে খাও। তোমার হাত এইভাবে ঘুরাইতেছে কেন? আল্লাহ রাসূল আমার হাতের মধ্যে ডান হাতে ধরে তারপরে আমাকে এটা বলে দিলেন। এরপর আমি এইভাবেই একদিক থেকে খাইলাম। সুম্মা উতিয়া বিতাবাকান, এরপরে একটা থালা আনা হইল। খাবারের পরে কিছু ফল ফ্রুট খায়, কি খায় কি খায় না, কিছু ফল ফ্রুট আনা হইল। তাবাকিন, এরপরে একটা থালা আনা হইল, একটা প্লেট আনা হইল। এই প্লেটের মধ্যে ফিহা আলওয়ানুম মিনাত তামার, বিভিন্ন রকমের খেজুর ছিল এটার মধ্যে। আরব দেশে তাদের প্রধান খাদ্য হইল খেজুর, জব, আটা, এগুলো ছিল প্রধান খাবার। তো খেজুর যে প্রধান খাবার, এটা শুধু এক প্রকারের খেজুর ছিল না, বিভিন্ন প্রকারের খেজুর ছিল। হাদিসের মধ্যে আসে আজওয়া খেজুরের কথা আসে, আল আজওয়াতু মিনাল জান্নাতে, আজওয়া খেজুর এটা জান্নাত থেকে আল্লাহ তাআলা পাঠাইছেন, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি সকালবেলা 7টা আজওয়া খেজুর খায়, তাহলে ওই দিন তাকে কোনো বিষাক্ত বস্তু তার কোনো ক্ষতি করতে পারবে না, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়া খেজুরের ফজিলত বয়ান করছেন। আজওয়া আরেকটা খেজুর আছে, আরবের সবচেয়ে নামকরা ইবনু তাব বলে খেজুরকে। আমরা তো জানি আজওয়া খেজুর, ইবনু তাব, আম্বরি খেজুর, মারিয়াম খেজুর, হ্যাঁ, এই ধরনের আরো অনেক খেজুর। তো এই থালার মধ্যে অনেক প্রকারের খেজুর একসঙ্গে দেওয়া হয়েছে। ইকরাশ বলেন, আমাকে তো বলছে সামনের থেকে খাইতে, নিজের সম্মুখ থেকে খাওয়ার জন্য, আমি আমার সম্মুখ থেকেই খাইতেছিলাম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া ইকরাশ কুল মিন হাইসু শিতা, আমি আমার সম্মুখ থেকে খাইতেছি। ওয়াজালাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিত তাবাকে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত প্লেটের চতুর্দিকে ঘুরতেছে, এক এক জায়গা থেকে এক একটা নিচ্ছে আর উনি খাচ্ছেন। সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ রাসূল বলেন, ইকরাশ কুল মিন হাইসু শিতা, এই প্লেটের যেখান থেকে খুশি তুমি ওখান থেকে খাও। ফাইন্নাহু গায়রু আলওয়ানিন ওয়াহিদিন, এটা এক প্রকারের খাবার নয়, বিভিন্ন প্রকারের খাবার, তাই তোমার যেখানে চাহিদা হয় সেখান থেকে তুমি খাও। এই হাদিসের দ্বারা বোঝা যায় খাবার যদি এক প্রকার হয় নিজের সম্মুখ থেকে খাওয়া, খাবার যদি ভিন্ন ভিন্ন প্রকারের একসঙ্গে দেওয়া হয় তাহলে যে কোনো দিক থেকে খাইতে পারবি। এটাও একটা আদব খাবারের। খাবারের আদবের মধ্যে একটা আদব হইল, যখন একসঙ্গে কয়েকজন বসে খানা খাবে তখন একজন ব্যক্তি অন্যের তুলনায় ডবল খাইতে পারবে না। খাইতে হইলে তার সাথীর কাছ থেকে অনুমতি দিতে হবে যে আমার তো চাহিদা বেশি, আমি একটু বেশি খাইতে চাই। আল্লাহ রাসূল বলেন, তোমরা যখন খাবে কেউ যেন দুইটা খেজুর একসঙ্গে না খায়। যদি খাইতে চায় সে যেন তার সাথীর কাছ থেকে অনুমতি নেয় যে আমার দুইটা একসাথে খাইতে হয়। আঙ্গুর দিছে ধরেন, অথবা ছোট ফল একসাথে দিছে, কেউ দুইটা তিনটা একসঙ্গে মুখে দেয়, দেয় কি দেয় না? সেই ক্ষেত্রে অন্যের হক যেন নষ্ট না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হকটাকে কেমন ভাবে রক্ষা করছেন, যেখানে খাওয়ার ক্ষেত্রে আরেকজনের হক নষ্ট করা যাবে না, তুমি তার সমান খাও। প্রয়োজন যদি হয় তার কাছ থেকে অনুমতি নেও যে আমার একটু বেশি খাইতে হয়, আমি একটা বেশি খাই, অনুমতি নিয়ে খাইতে পারি। খাবারের ক্ষেত্রে একটা সুন্নত হইল, ইযা উযিআত তুআম, যখন তোমাদের কাছে খাবার আনা হবে, ফাখলাউ নিআলাকুম, সঙ্গে সঙ্গে খাবার আনার পরে তোমরা তোমাদের পায়ের জুতাগুলো খুলে ফেলো। খানা খাওয়ার সময় পায়ের জুতা খুলে খানা খাওয়া। আমরা তো টেবিলে বসে খাই, অনেক সময় বিয়ার দাওয়াতে যাই, পায়ের মধ্যে কিন্তু জুতা থাকে অনেকেরই, জুতা আমরা খুলি না, হয়তো আমরা খেয়াল করি না যে এটাও একটা আল্লাহ রাসূলের দেওয়া সুন্নত। আল্লাহ রাসূল কারণ বয়ান করছে, ফাইন্নাহু আরওয়াহু লিআকদামিকুম, তুমি যদি জুতা খুলে খানা খাও তাহলে এটা তোমার পায়ের জন্য প্রশান্তি দিবে, তোমার পায়ের মধ্যে পায়ে প্রশান্তি লাভ করবে জুতা খুলে খানা খাওয়ার মধ্যে। সুবহানাল্লাহ। তো আমার শরীরে সুস্থতা কোন জায়গায় এটা আল্লাহ রাসূল জানিয়ে দিলেন। খানা খাওয়ার সময় ফাখলাউ নিআলাকুম, তোমরা তোমাদের জুতাগুলো খুলে ফেলো, জুতাগুলো খুলে তারপরে খানা খাও। ফাইন্নাহু আরওয়াহু, এটা তোমাদের জন্য সবচেয়ে আরামদায়ক হবে, তোমার পায়ের জন্য আরামদায়ক হবে, এটা তোমার পাওকে প্রশান্তি দিবে, পায়ের জন্য এটার মধ্যে প্রশান্তি আছে, শান্তি আছে, এই জন্য জুতা খুলে তারপরে খানা খাও। আরেকটা হইল খানা খাওয়ার পরে, খাবার যখন আমরা খাই আরেকটা সুন্নত হইল খাবারের মধ্যস্থল থেকে খানা না খাওয়া। একটা প্লেটে খাবার আছে, মাঝখান থেকে না খাওয়া, এক কিনারা থেকে খাওয়া, খাইতে খাইতে শেষ করবে খাবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আকালা আহাদুকুম ফালা ইয়াকুলু মিন আ'লাস সাফহাতি, তোমাদের কেউ যখন খানা খাবে সে যেন প্লেটের পাত্রের একের উপরের অংশ থেকে যেন না খায়। ওয়ালাকিন লিয়াকুলু মিন আসফালিহা, সে যেন পাত্রের এক কিনারা থেকে, এক সাইড থেকে খায়। অন্য বর্ণনায় আসছে লা ইয়াকুলু মিন ওয়াসাতিহা, পাত্রের মাঝখান থেকে যেন না খায়, এক কিনারা থেকে যেন খায়। ফাইন্নাল বারাকাতা তানজিলু মিন আ'লাহা, কেন আল্লাহ পাকের বরকত প্লেটের মাঝখানে আইসা নাজিল হয়। সুবহানাল্লাহ। আগে মাঝখানে আল্লাহ বরকত নাজিল করে, এই খাবারের বরকত মাঝখান থেকে চতুর্দিকে যায়। এজন্য এটাও একটা সুন্নত তরিকা, খাবারের ক্ষেত্রে এক কিনার থেকে খান, সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব তো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, কিভাবে আমরা চলবো, কিভাবে খাবো, কিভাবে ঘুমাইবো, সব কিছু হাদিসের মধ্যে আল্লাহ রাসূল পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। আরেকটা জিনিস আমাদের মধ্যে সবচেয়ে অবহেলা, খাবার নষ্ট করি আমরা। অনেক ক্ষেত্রে দাওয়াতের অনুষ্ঠানে গেলে দেখা যায় খাবার নষ্ট হয়। আপনার যতটুকু চাহিদা এই পরিমাণ আপনি নেন। একটা খাবার পরে গেলে দস্তরখানের কথা বলছিলাম যে খাবারের শুরুতে দস্তরখান বিছানো কেন? যদি কোনো খাবার দস্তরখানের মধ্যে পড়ে যায় সেটা তুলে খাওয়ার জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শাইতানা ইয়াহযুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানিহি, তোমাদের প্রত্যেকটা কাজের সময় শয়তান এসে হাজির হয়। আমরা যত কাজ করি এই কাজের মধ্যে শয়তান কি হয়? হাজির হয়ে যায়। হাত্তা ইয়াহযুরাহু ইনদা তুআবিহি, এমনকি তোমাদের খানার সময়ও, যখন খানা খাও ওই সময়েও শয়তান এসে এখানে হাজির হয়ে থাকে। বিসমিল্লাহ বলার পরে প্লেটের থেকে খাবার শয়তান খাইতে পারে না, গত সপ্তাহে আমি বলছিলাম। এখন যেই খাবারটা পরে গেল এই খাবারটা আমাদের শয়তান শরীক হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুতরাং তোমাদের থেকে যদি ইদা সাকাতাত মিন আহাদিকুমুল লুকমাতু, তোমাদের কারো থেকে যদি কোনো লুকমা পড়ে যায়, ফালইউমিত মা কানা বিহা মিন আযান, এরপরে এই খাবারটার মধ্যে যা কিছু আছে এটা পরিষ্কার করে, সুম্মা লিয়াকুলহা, এটা যেন সে খেয়ে ফেলে, ওয়ালা ইয়াদাহা লিশ-শাইতান, এই খাবারটা যেন শয়তানের জন্য রেখে না দেয়। যে খাবারটা পড়ে গেল এই খাবারটা আল্লাহর দেওয়া রিজিক। আল্লাহ পাক আমাদেরকে রিজিকের ব্যবস্থা করছেন। প্রত্যেকটা রিজিকের দানা, প্রতিটি খাবারের দানায় দানায় আমাদেরকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। এক একটা রিজিকের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে আদায় করবে। হাসরের ময়দানে প্রত্যেকটা খাবারের হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে গ্রহণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইলেন যাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন, একদিন দিনে অথবা রাত্রি বেলায় আল্লাহ রাসূল বের হইলেন। ফাইদা হুয়া বিআবি বকর ওয়া উমর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে দেখেন আবু বকর এবং উমর। ঘরের বাহিরে আবু বকরও আছে, উমরও আছে। আল্লাহ রাসূল কেন বের হইলেন? ক্ষুধার যন্ত্রণা, খাবার নাই। সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে খাবার নাই, আবু বকরের ঘরে খাবার নাই, উমরের ঘরে খাবার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে দেখে বলে, উমরকে দেখে ডাক দিয়ে বলে, ওমর, ও আবু বকর, আমরা এই সময়ের মধ্যে মা আখরাজামাকুমা মিন বুয়ুতিকুমা, তোমাদের ঘর থেকে তোমাদেরকে কে বের করে নিয়ে আসছে? ফি হাদিহিস সাআতি, এই সময়ের মধ্যে তোমরা কেন এখানে আসছো? এটা তো বের হওয়ার সময় না। দিনের বেলা হয় কাইলুলা করার সময় ছিল, আরব দেশের মানুষগুলো খাওয়ার পরে ঘুমায়, হয়তো ঘুমের টাইম ছিল, অথবা রাত্রে বেলায় এশার পরে সবাই ঘুমায় যায়। যেই সময়ের মধ্যে মানুষ বাহিরে আসে না, ওই সময় আবু বকর যখন আল্লাহ রাসূলের দরবারে আসছে, ওমর যখন আসছে, আল্লাহ রাসূল ঘর থেকে বের হয়েছে। বের হয়ে তাদের দুইজনকে দেখছে, দেখা বলে, মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা, এই তোমরা কেন বের হয়ে আসছো? তোমাদেরকে ঘর থেকে কে বের করে নিয়ে আসছে? আবু বকর উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বাল আল জুউ, ক্ষুধার তাড়নায় বেরিয়ে আসছি, ক্ষুধার যন্ত্রণায় বের হয়ে আসছি। আবু বকর দরিদ্র নয়, আবু বকর মক্কার ধনাঢ্যবান একজন ব্যক্তি, ব্যবসায়ী মানুষ, তার অর্থের অভাব ছিল না। সমস্ত অর্থ সম্পদগুলো মক্কার কাফেরদেরকে রেখে মক্কা থেকে হিজরত করে নিঃস্ব হয়ে মদিনায় চলে গেছে। ওমর রাষ্ট্রবিজ্ঞানী, তাও ব্যবসা বুঝে, তার অর্থের অভাব নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত অর্থ সম্পদগুলো ত্যাগ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে। কোনো অর্থ সম্পদ সাথে নেওয়া যায় নাই। এই অভাব অনটনের মধ্যে আল্লাহ রাসূল বলেন, তোমরা বের হয়ে আসছো ক্ষুধার তাড়নায়। ওয়া আনা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর জান, তার কসম করে বলতেছি, যেই বস্তু তোমাদেরকে ঘর থেকে বের করে এনেছে, ওই বস্তুর কারণে, ওই ক্ষুধার তাড়নায় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘর থেকে বের হয়েছি। আল্লাহ রাসূল
যদি একবার বলতেন মক্কার পাহাড়গুলোকে স্বর্ণ বানায় দাও, একবার হাত তুলে আল্লাহ পাকের যদি হাত তুলে যদি একবার আল্লাহ পাকের কাছে জানাইতেন যে আল্লাহ আমাকে এই মক্কার পাহাড়গুলো আমাকে সম্পদ দিয়ে ভরপুর করে দাও, স্বর্ণ রূপা বানায় দাও, আল্লাহ পাক তাই করে দিতেন। সেই সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘর থেকে বের হয়ে গেছে। কি মনে করছেন আজকে রাষ্ট্রপ্রধানদের কাছে খাবারের অভাব নাই? আমাদের কাছে খাবারের অভাব নাই? আল্লাহ রাসূল কষ্ট করলেন, ক্ষুধার যন্ত্রণায় বের হয়ে গেলেন। ক্ষুধার যন্ত্রণা কতটুকু ভয়াবহ এটা আমরা বুঝি না। অন্য হাদিসের মধ্যে আসছে, আবু যরকে ডাক দিয়ে বলে, আবু যর মা বিকাম, ওই সময় তোমার কি অবস্থা হবে যখন মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে। কিয়ামতের আগে মদিনাতে একটা দুর্ভিক্ষ দেখা দিবে, ক্ষুধার যন্ত্রণায় মানুষগুলো অস্থির হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, আবু যর মা বিকাম, ও আবু যর ওই সময় তোমার কি অবস্থা হবে যখন মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে। তাকুমু আন ফিরাশিকাম, আবু যর তুমি বিছানা থেকে উঠা দাঁড়াইবে। ফালা তাবলুগু মাসজিদাকাম, বিছানা থেকে উঠে মসজিদ পর্যন্ত যাইতে পারবে না। হাত্তা ইয়াজহাদাকাল জু, ক্ষুধার যন্ত্রণায় তোমাকে অস্থির করে ফেলবে। বিছানা থেকে উঠা মসজিদে যাইতে পারবে না, ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে যাবে। আল্লাহ রাসূল ক্ষুধার তাড়নায় বের হয়ে গেলেন। আবু বকর বের হইলেন। আবু বকর ভাবছে আল্লাহ রাসূলের কাছে গেলে কিছু খাবার পাওয়া যাবে। উমর ভাবলেন যে হয়তো আল্লাহ রাসূলের কাছে কিছু খাবার পাওয়া যাবে। দুইজনেই এই আশায় আসছে। আর আল্লাহ রাসূল মনে করছে আমিও দেখি কারো কাছে আছে কিনা। কি অবস্থা গেছে। আল্লাহ রাসূল বললেন, ওমর চলো, যেহেতু তোমারও ক্ষুধা আছে, তোমাদেরও ক্ষুধার যন্ত্রণায় বের হয়েছে, আমিও ক্ষুধার যন্ত্রণায় আছি, চলো। বাস তারা চললেন তিনজন। ফাতা রাজুলাম মিনাল আনসার, আনসার সাহাবীদের একজনের বাড়িতে আল্লাহ রাসূল তিনজন মেহমান হয়ে গেলেন। কয়জন? তিনজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, উমর ওই আনসার সাহাবীর বাড়িতে গেছেন। ফাইদা হুয়া ফি লাইসা ফি বাইতিহি, আল্লাহ রাসূল এই বাড়িতে যাওয়ার পরে দেখে ওই সাহাবীও বাড়িতে নাই। কপাল খারাপ হইলে যা হয়। এত আশা করে গেলেন যে তার তো বাগানে খেজুর আছে, এখান থেকে খেজুর খাওয়া যাইতে পারে, যাই দেখি কোনো খাবারের ব্যবস্থা হয় কিনা। আল্লাহ রাসূল আবু বকর উমরে নিয়ে বের হয়েছে, ওখানে গিয়া দেখে কি নাই, এই সাহাবীও বাড়িতে নাই। আমাদের দেশে বলে বাঙ্গা পাও গাতায় পড়ে, এমনি দুর্ভিক্ষ অভাব আশা করে গেল, আবার এই সাহাবীও নাই। আল্লাহ রাসূল এবং আবু বকর উমরকে দেখাম, ওই সাহাবীর স্ত্রী যখন দেখছে, দেখা বলে মারহাবান আহলান, আপনাদের আগমন শুভ হোক। নেককার স্ত্রী, যেমন সাহাবী তেমন তার স্ত্রী। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, অমুক কোথায়, তোমার স্বামী কোথায়? সে তো জবাব দেয়, ইয়াস্তাযিবু লানা মিনাল মা, আমার স্বামী মিষ্টি পানি আনার জন্য গেছে। কি আনতে গেছে? মক্কার যেখানে সেখানে মিষ্টি পানি পাওয়া যায় না, মদিনার যেখানে সেখানে মিষ্টি পানি পাওয়া যায় না। এই জন্য মিষ্টি পানির কুয়া নির্দিষ্ট নির্দিষ্ট জায়গার মধ্যে ছিল। এই আনসার সাহাবী মিষ্টি পানি আনার জন্য গেছে, যে পানিটা খাওয়া যায়, লবণাক্ত নয়, এই পানি আনতে গেছে। আনার পরে এই সাহাবী যখন আসছে, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন আর বললো যে মিষ্টি পানি আনতে গেছে। এর মধ্যেই এই সাহাবী আইসা পড়ছে পানি নিয়ে। সুবহানাল্লাহ। আসার পরে আল্লাহ রাসূলকে দেখে এই সাহাবী এত খুশি হয়েছে, দেখেন কি খুশি। সে বলতেছে, লাইসা মিন্না আহাদুন ইয়াউমা, আজকে আমার চাইতে সৌভাগ্যশালী আর কেউ নাই। এমন সম্মানী মেহমানের দ্বারা আল্লাহ তাআলা আমাকে এত সৌভাগ্যশালী বানিয়েছেন যে পৃথিবীর শ্রেষ্ঠ মানব সাইয়্যিদুল মুরসালিন আর তার দুইজন আবু বকর এবং উমর আমার বাড়িতে মেহমান হয়েছে। আযইয়াফা, আমার চাইতে শ্রেষ্ঠ মেহমানের দ্বারা ভাগ্যবতী, বা আমার চাইতে শ্রেষ্ঠ মেহমান দ্বারা সৌভাগ্যশালী দ্বিতীয় আর কেউ আজকে নাই। খুব খুশি হয়েছে যে আমার ভাগ্য আল্লাহ কত বলে দিছে, আমার বাড়িতে আল্লাহ রাসূল মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে দৌড়ে গেছে বাগানে। বাগানে যায়া খেজুরের একটা সরা আনছি, খেজুর গাছের সরা, গাছের মধ্যে খেজুর আছে। দেখা
এমন একটা সূরা আনছে ফিহি বুসরুন ওয়া তামারুন ওয়া রুতাবুন, যেই খেজুরের সূরার মধ্যে 3 প্রকারের খেজুর ছিল। এক প্রকার খেজুর পাকা টসটসে রস এটার ভিতরে আছে, আরেক প্রকার খেজুর পাইকা শুকায় গেছে, আরেক প্রকার খেজুর এটা তাজা কাঁচা, একদম কাঁচা তাজা, যেটা পাকবে পাকবে অবস্থা হয়ে গেছে। এই রকম মজাদার 3 প্রকারের খেজুরের একটা সূরা নিয়ে আইসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেওয়ার পর কোন বর্ণনায় আসছে ওমর রাদিয়াল্লাহু আনহু খেজুরের সরাটা নিয়ে ঝাঁকি দিলেন। ঝাঁকি দেওয়ার পরে শুকনা খেজুরগুলো ঝরে ঝরে পড়লো আল্লাহ রাসূলের সামনে। আল্লাহ রাসূল খাইলেন, আবু বকর খাইলেন, ওমর খাইলেন। ওই সাহাবী দৌড়াইতেছে ছুরি নিয়া, কি নিয়া? ছুরি নিয়া কি করতেছে? দৌড় পারতেছে, বুঝছেন? ছুরি নিয়ে মারার জন্য না, কিন্তু বুঝেন, ছুরি নিয়ে দৌড়াইতেছে। আল্লাহ রাসূল দেখলেন এত ছুরি নিয়ে দৌড়াইতেছে। গ্রাম দেশে মেহমান আইলে খাসা নিয়ে দৌড়ায় মুরগি ধরার জন্য। কি ধরার জন্য? খাসা নিয়ে দৌড়ায়, যে মেহমান আসছে, কোথায় পাওয়া যায় খাবার, একটা মুরগি ধরতে হবে। এই সাহাবী দৌড়াইতেছে ছুরি নিয়ে, কোন বকরিটা জবাই করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ইত্তাকি, এই সাবধান, ইত্তাকিয়া ওয়াল হালুবা, সাবধান, যেই বকরি দুধ দেয় এমন কোন বকরি আমাদের জন্য জবাই করবা না, দুধাল কোন বকরি জবাই করবা না। এই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, দুধাল বকরি জবাই করব না। এরপর একটা বকরি জবাই করে ভুনা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিছে। তারা 3 জনে খাইলেন। আমার উদ্দেশ্য যেটা, এই যে রিজেক্ট, এটার জবাব আল্লাহ পাকের কাছে আমাদেরকে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেওয়ার পর খাইলেন। খাওয়ার পরে আবু বকরকে বলে, আবু বকর, ওমর, লা তাসআলুন্না আন হাযা ইয়া হাযান নাঈম, এই যে একটা নিয়ামত পাইলা, তোমরা ঘর থেকে বের হয়ে আসছিলা, আখরাজাকুম মিন বুয়ুতিকুম, আখরাজাকুম মিন বুয়ুতিকুমুল জু, খোদার যন্ত্রণা, ঘর থেকে বের হয়ে আসলা। ঘরে যাওয়ার আগেই আল্লাহ পাক তোমাদেরকে এত সুন্দর নিয়ামত দিয়া দিলেন। লা তুসআলুন্না আন হাযান নাঈম, এই নিয়ামতের ব্যাপারেও আল্লাহ পাকের দরবারে তোমাকে জবাব দিতে হবে। কোথায় জবাব দিতে হবে? এই যে খাইলা, খেজুর খাইলা, বকরি রান খাইলা, গোশত খাইলা, এটার জবাব আল্লাহর কাছে দিতে হবে যদি এই খাবারের পর এটার হক যথাযথভাবে আদায় না করো। এই জন্য খাবার নষ্ট করা আল্লাহ রাসূল পছন্দ করেন নাই। আল্লাহ রাসূল বলেন, খাবার পড়ে গেলে ওই খাবারটা উঠে তুমি পরিষ্কার করে খেয়ে ফেলো, যাতে করে এই খাবারের মধ্যে শয়তান শরীক না হয়। ওইটা যেন শয়তানের জন্য তোমরা ছেড়ে দিও না। এরপরে তোমরা প্লেটটাকে ভালোভাবে চেটে পরিষ্কার করে খাও। সুবহানাল্লাহ। খানা খাইলে খাবারের প্লেট পরিষ্কার করে খাওয়া। হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যখন খাবার খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খায়, ইস্তাগফারাত লাহু, আল্লাহর পক্ষ থেকে এই প্লেট, এই পাত্রটা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে আসছে শুধু ক্ষমা প্রার্থনা করে না, এই প্লেট আল্লাহ পাকের দরবারে দোয়া করে বলে, আতাকাল্লাহু, আল্লাহ পাক তোমাকে মুক্ত করে দেখ মিনান্নার, জাহান্নাম থেকে মুক্ত করে দেখ, কামা আতাকতানি মিনাশ শাইতান, যেমনি ভাবে তুমি আমাকে শয়তান থেকে মুক্ত রাখলে, ঠিক ওইভাবে আল্লাহ পাক তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেখ। সুবহানাল্লাহ। ওই প্লেটের মধ্যে খাবার রেখে দিলে এটা শয়তান খাবে। প্লেট বলে, শয়তান থেকে আমাকে তুমি রক্ষা করলে আল্লাহ পাক তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করুক, বলেন সুবহানাল্লাহ। এটা খাবারের পরে প্লেট পরিষ্কার করে খাওয়া, এটা আরেকটা সুন্নত। আঙ্গুল চেটে চেটে খাওয়া। আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, তোমাদের কেউ যখন খানা খাবে, ফালা ইয়ামসাহ ইয়াদাহু, হাতটা যেন মুছে না ফেলে, হাত যেন ধৌত না করে, হাত্তা ইয়ালআকাহা আও ইউলআকাহা, সে যেন হাত ভালোভাবে চেটে পরিষ্কার করে খেয়ে নেয়, অথবা কাউকে দিয়ে চাটাইয়া পরিষ্কার করে নেয়। নিজে চাটবে অথবা কি কাউকে দিয়ে চাটাইবে। আপনি বাচ্চারা খাবার খাওয়াইতেছেন, ওই খাবার আপনার হাতে লাগছে কি লাগে নাই? এরপরে এই খাবারটা বাচ্চারা দিয়ে কি করেন, আপনি আঙ্গুল চাটায় নেন, খাবারটা পরিষ্কার করে খাওয়ান। আমাদের দেশে তো এটা করে না, খাবার ঝুটা করতেছে, নষ্ট করতেছে। এটা আল্লাহর রিজেক্ট। আল্লাহ একবার রিজেক্ট বন্ধ করে দিলে আর আল্লাহ পাক রিজেক্ট ফেরত দিবে না তোমাকে। এই জন্য রিজেকের কদর করতে হবে। তো ওই প্লেট আল্লাহর কাছে ক্ষমা চায়, প্লেট আল্লাহর কাছে তার জন্য দোয়া করে, যখন পরিষ্কার করে খায়।
খাবার যখন শেষ হয়ে যাবে, খাবার শেষ হওয়ার পরে সংক্ষেপে আর 2-3টা সুন্নতের কথা বলে দিচ্ছি। খাবার যখন শেষ হয়ে যাবে, খাবারের পরে একটা দোয়া আছে, আল্লাহ রাসূল দোয়া করতেন, ইযা ফারাগা মিন তুআমিহি। আল্লাহ রাসূল যখন খাবার থেকে ফারেগ হইতেন তখন তিনি বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আল্লাহ, সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাকে খাওয়াইলেন, যিনি আমাকে পান করাইলেন, যিনি আমাকে মুসলমানদের অন্তর্ভুক্ত করলেন। বলেন সুবহানাল্লাহ। খাওয়ার শেষে এই দোয়া পড়া। আরেকটা দোয়া, যদি কারো বাড়িতে দাওয়াত খান তাহলে সেই ক্ষেত্রে আরেকটা দোয়া আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদ ইবনে উবাদার বাড়িতে গেলেন, ফাসাল্লামা আলাইহি, ঘরে গিয়ে ঘরের দরজায় দাঁড়ায়া সালাম দিলেন, বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাআদ ইবনে উবাদা ভিতর থেকে বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া লাম ইউসমি'ন নাবিয়্যা। সালামের জবাব আল্লাহ রাসূলকে শোনায়া দেয় নাই, কিন্তু সালামের জবাব দিছে। আল্লাহ রাসূল আবার সালাম দিলেন, যেহেতু জবাব পায় নাই, ও জবাব দিছে কিন্তু আস্তে আস্তে। কিভাবে দিছে? আস্তে দিছে, আল্লাহ রাসূলকে শোনাই নাই। আল্লাহ রাসূল 3 বার সালাম দেওয়ার পরে মনে করলেন ঘরে কেউ নাই, আল্লাহ রাসূল বের হয়ে চলে আসতেছেন। ওবাদা ইবনে সাবিত পিছন দিয়ে দৌড়ে গেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আবি আনতা ওয়া উম্মি, আমার মা বাবা আপনার উপর কুরবান হোক, আপনি যতবার সালাম দিয়েছেন প্রত্যেক সালামের জবাব আমি আপনাকে দিছি, কিন্তু আপনাকে শোনাই নাই। আমার ইচ্ছা ছিল, আমি উহিব্বু মিন কাসরাতিস সালাম, আমি আপনার কাছ থেকে বেশি বেশি সালাম চাইতেছিলাম, আপনার কাছ থেকে বেশি বেশি মিনাল বারাকা, বরকত চাইতেছিলাম, যে আপনি যত সালাম দিবেন তত দোয়া আমার উপর আসতে থাকবে, এই জন্য সালামের জবাব আপনাকে শোনায় দেই নাই। এরপরে আল্লাহ রাসূল ঘরে গেলেন, যাওয়ার পরে জাবিব কিসমিস দিছে, আল্লাহ রাসূল বসে বসে কিসমিস খাইলেন। খাওয়ার পরে বললেন আকালা তুআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন। খেজুর ওই কিসমিস গুলো খাওয়ার পরে আল্লাহ রাসূল তার জন্য দোয়া করলেন, আকালা তুআমাকুমুল আবরার, তোমাদের খানাগুলো যেন নেককার দিনদার পরহেজগার ব্যক্তিরা খায়। আকালা তুআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা, ফেরেশতারা যেন তোমাদের জন্য ইস্তিগফার করতে থাকে, ক্ষমা চায় আল্লাহর কাছে। ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন, আর তোমাদের খাবার দিয়া যেন কোনো রোজাদার যেন তোমার ঘরে এসে ইফতার করে। বলেন সুবহানাল্লাহ। এই দাওয়াত খাওয়ার পরে এই দোয়াটা পড়ার জন্য আসছে হাদিসে। অন্য আরেকটা দোয়া আসছে, আল্লাহ তাআলা আমাদের এই দোয়াগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। অন্য দোয়া আসছে একটা, আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। এই দোয়াটার আসছে যে আল্লাহ তুমি তাকে খাওয়াও যে আমাকে খাওয়াইলো, তুমি তাকে পান করাও যে আমাকে পান করাইলো। এই দোয়া পড়েন, আল্লাহ পাক আপনাকেও সওয়াব দিবে, ওই ব্যক্তিকেও দুনিয়াতেও খাওয়াইবে, হাউজে কাউসারের পানিও আল্লাহ তাআলা খাওয়াই দিতে পারে। পারে কি না? এই জন্য এই সুন্নতগুলো ইনশাল্লাহ খাবারের সময় আমরা ফলো করবো। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই, শুধু 4 রাকাত সুন্নত পড়ে নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আফাদা আলাইনা বিনিআমিহিয যাহিরাতি ওয়াল বাতিনা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي رزقنا من غير حول ولا قوة. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله سيد المتوكلين أفضل أصفياء المقربين صلى الله عليه وعلى آله وأصحابه الذين اهتدوا بأفعاله وأقواله كما قال الله تبارك وتعالى الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك الذين هداهم الله وأولئك هم المقربون وأولئك أولو الألباب. أما بعد فيا أيها الناس وحدوا الله فإن التوحيد رأس الطاعات
واتقوا الله فإن التقوى ملاك الحسنات أيها المصلون الكرام عليكم بسنة الرسول وسنة الخلفاء الراشدين المهديين فإن السنة تهدي إلى الإطاعة ومن أطاع الله ورسوله فقد رشد واهتدى أيها المصلون الكرام اعلموا أن الله تبارك وتعالى بعث نبيه صلى الله عليه وسلم بوصوة حسنة وقال ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وإن النبي صلى الله عليه وسلم سنن لكم في عبادتكم كله وكذلك سنن لكم عند طعامكم إذا أكلتم الطعام فاتبعوا سنن نبيكم صلى الله عليه وسلم كما أمركم وقد بينت السنن قبل الجمعة السابقة والآن نذكر عندكم السنن الباقية عند الطعام وإن النبي صلى الله عليه وسلم سنن لكم أن تلعقوا صحفكم كما قال رسول الله صلى الله عليه وسلم إذا أكل أحدكم فلا يمسح يده حتى يلعقها أو يلعقها أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال صاحب من أصحاب رسول الله صلى الله عليه وسلم أمرنا رسول الله صلى الله عليه وسلم بلعق الأصابع أمرنا رسول الله صلى الله عليه وسلم بلعق الأصابع والصحفة وقال رسول الله صلى الله عليه وسلم إذا أكل أحدكم فلعق أصابعه أو صحفه استغفرت له الصحفة وقال رسول الله صلى الله عليه وسلم في رواية أخرى تقول له الصحفة أعتقك الله من النار كما أعتقتني من الشيطان أيها المصلون الكرام إذا أكلتم الطعام فاخلعوا نعالكم كما قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الطعام فاخلعوا نعالكم فإنه أروح لأقدامكم وإن الله تبارك وتعالى أمركم أن تتبعوا سنن نبيكم صلى الله عليه وسلم فلهذا عليكم أن تتبعوا سنن نبيكم في أكل الطعام فلهذا فابدأوا باسم الله عز وجل وابدأوا بالميامين فإن الله تبارك وتعالى يحب التيامن حتى التنعل والترجل وإن الله تبارك وتعالى من عليكم بإعطاء رزقكم حيث قال الله تبارك وتعالى رزقكم من الطيبات وإن الله تبارك وتعالى أحل لكم الطيبات وحرم عليكم الخبائث فلهذا أن تشكروا الله عز وجل إذا وجدتم نعمة الله عز وجل فإذا أكلتم فاشكروا الله عز وجل فقولوا إذا فرغتم كما قال رسول الله صلى الله عليه وسلم كما جاء في الأخبار إذا فرغ من طعامه صلى الله عليه وسلم قال الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا من المسلمين
وإن الله تبارك وتعالى يرزقكم والطير وإن الله تبارك وتعالى قال وما من دابة في الأرض إلا على الله رزقها وإن الرزق نعمة من الله عز وجل فلهذا أن تشكروا الله بعد إذا وجدتم نعمة الله عز وجل. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله رضوان الله عليهم أجمعين وعن جميع الصحابة أجمعين خصوصا على الذين بايعوا تحت الشجرة. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان العادل ظل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العلي العظيم يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأهم وأتم وأعظم وأكبر. سووا صفوفكم فإن تصفية الصفوف من إقامة الصلاة. দাঁড়িয়ে কথা সোজা করি, কথা সোজা হয় নামাজ কবুলের জন্য।